বাবা গত হয়েছেন ৪ বছর। যে সময় স্কুলের সহপাঠীদের সাথে লেখাপড়া আর খেলায় মত্ত থাকার কথা খাদিজার, ঠিক সে সময় নিতে হয়েছে সংসারের দায়িত্ব। মাত্র ১১ বছর বয়সের মাথায় নিতে হয়েছে সংসার নামের ভারী বোঝা। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ক্ষুদ্র বাঁশুরিয়া এলাকায় বসবাস ১১ বছরের খাদিজার। দু চোখ ভরা স্বপ্ন থাকলেও অভাবের সংসারে তা যেন অধরা। প্রাথমিকের গণ্ডি না পেরোতেই মায়ের পাশাপাশি সংসারে হাল ধরতে হয় খাদিজাকে। মাত্র ৪০০ টাকা দিয়ে বাড়ির পাশে শুরু করে ছোট্ট মনোহারী দোকান। মায়ের উপার্জন আর দোকান থেকে আয় করা দিয়ে চলে মা, দাদি ও ছোট বোনকে নিয়ে তাদের ৪ জনের সংসার। সংসারের একমাত্র উপার্জন করা ব্যক্তি বাবা ৪ বছর আগে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। এখন ৪ জনের সংসারে যেন খেয়ে পড়ে দিন পার করাই দুষ্কর। তবে কিছুটা আলো জুগিয়েছেন মামুন বিশ্বাস নামের এক সমাজকর্মী। আমি দোকান দিলাম মাসে, তখন সেই টাকা দিয়ে আমরা খাইতাম। তখন সুতার দিত না, তখন একজন সহযোগিতা করলো। ৪ বছর আগে আমার স্বামী মারা গেছে। আমার তো ইনকাম করার মতো মানুষ নাই, সুতা টেনে টেনে সংসার চালাই। পাশে একটা ছোট দোকান দিয়েছিলাম। এলাকাবাসী বলেন, তাদের এই অবস্থায় কিছু সাহায্য করা হলেও তা পর্যাপ্ত নয়। ২ মেয়ের লেখাপড়ার দায়িত্ব নিলে তাদের ভবিষ্যতের জন্য ভালো হতো। খাদিজা ছোট্ট একটা দোকান দেয়, ছোট্ট একটা দোকান, ৪০০ টাকার দোকান। সেখানে টুকটাক কিছু টাকা আসতো, সেই টাকাগুলো দিয়ে তারা কষ্টেই দিন পার করতো। এখনো খুব কষ্টেই আছে। আমাদের সমাজের বিত্তবানরা যদি খাদিজা এবং সুমির পাশে দাঁড়াতো তাহলে ওদের সামনের ভবিষ্যৎটা উজ্জ্বল হতো। খাদিজা এবং সুমির ব্রাইট ফিউচার গড়ার লক্ষ্যে পড়াশোনার দায়িত্বটা নিত, তাহলে হয়তো আমাদের এই টেনশনটা দূর হতো এবং খাদিজা এবং সুমি আরো ১০ জন শিশুর মতো সুন্দর জীবন পেতে পারত। তাদের এই বিষয়টি জানার পরেই পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন সংগঠন, দিয়েছেন সেলাই মেশিন ও ছাগল সহ বিভিন্ন অনুদান। আমরা তার বাড়িতে যাই, বিস্তারিত আমরা যখন ফেসবুকে পোস্ট করি আমাদের ৮২,৫০০ টাকার ব্যবস্থা হয়। সেই টাকা দিয়ে ৫টা ছাগল, একটা সেলাই মেশিন, ৪ বস্তা চাল, নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, একটা বড় মাছ, মুরগি এবং তাদের স্কুল ব্যাগ, স্কুল ড্রেস সবকিছু কেনাকাটা করে দেই। স্কুল জীবন ত্যাগ কইরা তারা মুদি দোকান দিয়ে তার পরিবারের ভরণ পোষণের জন্য যে দায়িত্বটা তারা নিজেরাই কাঁধে তুলে নেয়। এদিকে ঋণ ও আর্থিক সহায়তার মাধ্যমে এই পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন রায়গঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা। ওই শিশুদের শিক্ষা কার্যক্রমে যাতে আমরা সহযোগিতা করতে পারি, আমাদের সমাজ কল্যাণ পরিষদের মাধ্যমে সময়ে সময়ে অর্থ বরাদ্দ থাকে। আমরা তাদেরকে আর্থিক অনুদান দিয়ে তাদেরকে সহযোগিতা করি। সমাজের বিত্তবানদের সহযোগিতায় পরিবারটির আর্থিক সমস্যা কাটিয়ে স্বাবলম্বী হবার পাশাপাশি শিক্ষায় আলোয় একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে পারে খাদিজা ও তার বোন, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।